বর্তমানে আমি অবশ্য সবসময় অনেকে এটা খেয়াল করেছেন, মানে সবার সাথেই মনে হয় কেন জানি এই ঘটনাটা ঘটছে। আমরা সার্বক্ষণিকভাবে দাজ্জালের চোখের নিয়ন্ত্রণের মধ্যে রয়ে গেছি। যেমন বেশ কিছুদিন যাবৎ আমি হুট করে খেয়াল করলাম যে আমার এই বিষয়টায় আমার জানার আগ্রহ বা কোনো একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। তো হুট করেই তো ফেসবুকে বা ইউটিউবে হুট করে দেখি ওই যে আমি সমস্যাটার কথা বা কোনো একটা নিয়ে চিন্তা করতেছিলাম, সেটার উপরেই ফেসবুকে ইউটিউবে ওটার বিস্তারিত বলছে কিভাবে কি করতে হবে না করতে হবে। আমি তো অবাক, কিরে এটা না আমি কালকে ভাবলাম যে আমার এই সমস্যাটা, হঠাৎ খুলে দেখি ফেসবুকে বা ইউটিউবে ওই বিষয়ের উপরেই। হ্যাঁ, এটা কি কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে? না, এটা আশা করি সবার সাথেই হয়। হ্যাঁ, তো হুট করে আমি অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব। আমার মনের কথা ফেসবুক বা ইউটিউব কী করে জানবো? তার মানে কি আমরা প্রতিনিয়তই দজ্জালের ফিতনায় সঙ্গে জড়িত আছি। দজ্জাল আমাদেরকে অবজারভেশন, আমাদেরকে প্রতিনিয়তই খেয়াল করছে। আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা কীভাবে কী নিচ্ছি, সবই কিছুই দজ্জালের হস্তক্ষেপ বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা হয়তো বা এটাকে খুব মানে গুরুত্ব দিচ্ছি না, ভবিষ্যতে এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব আমি কেন জানি আমার কাছে ভয়ই লাগে এই মাধ্যমগুলো ব্যবহার করতে, তারপরও করতে হয়। তো আপনারাও কি এটা খেয়াল করছেন কি না, আপনাদের লাইফেও এটা হয় কি না জানাবেন।